আপনাকে ধন্যবাদ। আজকে একটা ঐতিহাসিক দিন। আমাদের শহীদ দিবস এবং একই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকে ঠিক ১৭ বছর পরে একটা গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ যখন যাচ্ছে, ঠিক সেই সময়ে ২১শে ফেব্রুয়ারি আজকে পালিত হচ্ছে। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, মহামান্য রাষ্ট্রপতিও শ্রদ্ধা নিবেদন করেছেন। এটা এই জন্য একটু ব্যতিক্রমী ধর্মী যে গত ১৭ বছরে সে অগণতান্ত্রিক যাত্রার মধ্যে আমরা অনেক বাধা ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা ফুল দিতে এসেছি। আপনি জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একবার প্রথম প্রহরে ফুল দিতে এসেছিলেন। সেই সময়ে আমাদের নেতাকর্মীদের উপর এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের উপর ছাত্রলীগ হামলাও করেছিল। তো আমরা আজকে একটা স্বাধীন বাংলাদেশে রয়েছে। আজকে নতুন সরকার ইতিমধ্যে ফুল দিয়েছেন, মহামান্য রাষ্ট্রপতিও দিয়েছেন। আমরা আশা করছি যে ২৪-এর গণ অভ্যুত্থান পরে নতুন বাংলাদেশে একটা গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার এবং একই সাথে ভাষার জন্য যে আমাদের আত্মত্যাগ সেটিকে সমুন্নত রেখে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে বলে আমরা মনে করি। এবং সকল ভাষা শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং পৃথিবীর একমাত্র জাতি হিসাবে আমাদের যে অনন্য যে একটি অর্জন, যে ভাষার জন্য আমরা নিজের জীবন দিয়েছি, আমরা মনে করি এরকম জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে সারা বিশ্বের সামনে আমরা যুগ যুগ ধরে যেন এরকম মাথা উঁচু করে যেতে পারে, এটা আমরা কামনা করছি। আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশ সৃষ্টির পূর্বেও আমরা ভাষা আন্দোলন, তারপরে মহান মুক্তিযুদ্ধ, তার পরবর্তী সময়ে ৯০-এর গণ অভ্যুত্থান এবং সর্বশেষ ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্ররাই ভূমিকা রেখেছে, নেতৃত্ব দিয়েছেন। এবং ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে আপনি দেখেছেন যে ৯০ সালের সেই গণ অভ্যুত্থানে ছাত্রদল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই ছাত্রদল ব্যাপক ভূমিকা পালন করেছে এবং ২৪-এর গণ অভ্যুত্থানেও ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী যারা শহীদ হয়েছেন, এতে বোঝা যায় যে ছাত্রদল নিরলস ভূমিকা পালন করেছে গণ অভ্যুত্থানে। আমরা মনে করি যে ভবিষ্যতেও ছাত্রদল সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিবে এবং ভবিষ্যতে যেন কোনো প্যাসিবাদ কায়েম না হতে পারে, বাংলাদেশের যেন গণতান্ত্রিক ধারা অগ্রসর হতে পারে, সেটির দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীর মনোযোগ দেবে। ধন্যবাদ।